হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে বইমেলায় গেছিলাম আমার ওয়াইফ, আমার বোন আর আমার দুইটা কাজিনকে নিয়ে। মেলায় ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে বেশ কিছু বই কিনলাম। তো মেলায় ঘুরে খুব বেশি একটা মজা পাই নাই, কারণ আহ, রোজার সময় এভাবে মেলায় হাঁটাহাঁটি করাটা একটু টাফ বাচ্চা কাচ্চাদের নিয়ে। আর সেকেন্ডলি হচ্ছে যে আজকে প্রচণ্ড গরমও ছিল। আর 3 নম্বর কথা হচ্ছে যে স্টলগুলো ছিল, স্টলগুলো খুব ছড়ানো ছিটানো ছিল, খুঁজে পাইতে খুব কষ্ট হয়েছে। সো মানে কোনো, মানে আমার মনে হয়েছে যে র্যান্ডমলি হচ্ছে গিয়ে স্টলগুলো বসানো হয়েছে, কোনো নাম্বারের সাথে কোনো নাম্বারের মিল নাই, এক নাম্বারের পর আরেক নাম্বারের কোনো মিল নাই, একটা এইদিকে যায় তো আরেকটা ওইদিকে যায়, খুবই হ্যাফাজার্ড একটা অবস্থা। তো যাই হোক, কতগুলা বই দেখলাম, দেখার পরে হচ্ছে গিয়ে সেগুলা কিনলাম। তো আপনাদেরকে দেখাই আজকে কি কি বই কেনা হইলো। ওকে। তো বেশি বই কিনতে পারি নাই, মোটামুটি মনে হয় 6টা বই কিনছে। আর উন্মাদের স্টল থেকে আমার বোন কতগুলা কমিক্স আর ম্যাগাজিন কিনে নিয়ে আসছে। তো যেই বইগুলো কেনা হয়েছে সেই বইগুলো আপনাদেরকে এখন দেখাই। ওকে। প্রথমে কিনছি ঢাকার আশ্চর্য ইতিহাস, কফি হাউস থেকে কলের গাড়ি। বইটা লিখছেন হচ্ছে গিয়ে তারেক আজিজ। বইটা প্রকাশিত হয়েছে কথা প্রকাশ থেকে। আমার বোনের চয়েসে কেনা বই। তার ঢাকার ইতিহাস, পুরান ঢাকার ইতিহাস, নবাব পরিবার, মোগল সাম্রাজ্য, এগুলো নিয়ে হচ্ছে গিয়ে তার বেশ ইন্টারেস্ট আছে। তো তার আগ্রহের সুবাদেই হচ্ছে গিয়ে এই বইটা কিনা। সেকেন্ড বইটা হচ্ছে গিয়ে থাংলিয়ানা। এই বইটা থমাস হারবার্ট লুইনের পার্বত্য চট্টগ্রামে এক ব্রিটিশ কর্মকর্তার রোমাঞ্চকর অভিযান। ওকে, টাইমলাইন 1865 থেকে 1872। অনুবাদ করছেন হারুন রশিদ। বইটার নাম মেবি এ ফ্লাই অন দ্য হুইল। ওকে, আচ্ছা। এই বইটা বেশ কয়েকদিন ধরে ফেসবুকে খুব কথাবার্তা শুনতেছি, তো আজকে হচ্ছে গিয়ে চোখের সামনে পড়ে যাওয়া এই বইটা নিয়ে নিলাম। বইটা প্রকাশিত হয়েছে, এই বইটাও প্রকাশিত হয়েছে কথা প্রকাশ থেকে। বইটা ডিসকাউন্ট দিয়ে পরে দাম হচ্ছে গিয়ে আসছে 375 টাকা। ওকে। 3 নাম্বার বইটা হচ্ছে গিয়ে কিজি তাহনিনের মশলার কৌটা। এই বইটা পাঞ্জেরি থেকে প্রকাশিত হয়েছে এবং এই বইটার কভারটা খুবই মারাত্মক, আমার খুবই ভালো লাগছে কভারটা। এই বইটা কালকে বা অথবা পরশু একটা বইয়ের গ্রুপে একজন রেকমেন্ড করলো, তো বইটা আজকে নিয়ে নিলাম। আচ্ছা, আশা করি বইটা পড়তে ভালো লাগবে। ওকে। 4 নম্বর বইটা হচ্ছে গিয়ে গ্রন্থরাজ্য থেকে নেওয়া তামজিদ রহমান ভাইয়ের মোফাসসের হোসেনের ভূত দর্শন। ওকে, কভারটা খুবই স্পুকি, দেখলেই একটা মানে ভয় ভয় লাগে মনে। আশা করা যায় যে বইটা খুবই জম্পেশ হবে। আর তামজিদ রহমান ভাইয়ের লেখার হাত ভালো। এইটা হচ্ছে কি আমার ওনার কেনা ফার্স্ট বই আর কি। তো দেখা যাক আমার অভিজ্ঞতা কেমন হয়। তো এমনিতে তামজিদ রহমান ভাইয়ের খুব সুনাম শুনছি, আশা করি যে বইটা আমি খুবই উপভোগ করব। ওকে। 5 নাম্বার বইটা হচ্ছে গিয়ে তাসখন্দে সুফি চিত্রকর। বইটা লিখছেন সঞ্জয় দে। বইটা প্রকাশিত হয়েছে মোস্ট প্রবাবলি সময় প্রকাশন থেকে। ইয়াস, সময় প্রকাশন থেকে বইটা প্রকাশিত হয়েছে। এবং প্রত্যেক বইমেলাতেই আমার টার্গেট থাকে যে একটা ভ্রমণ কাহিনী কেনার। গত বছর কিনছিলাম প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত বলকানের তুর্কি হামাম। তো সেই পরিপ্রেক্ষিতেই হচ্ছে গিয়ে এইবার এই বইটা কিনলাম, আশা করা যায় যে বইটা ভালো লাগবে। ওকে। আর লাস্ট বই পাঞ্জেরি প্রকাশন থেকে এই বইটা প্রকাশিত হয়েছে, নাম হচ্ছে গিয়ে প্যারিসের প্রতিবিম্ব। নির্বাচিত 14টা সুইডিশ ছোট গল্প, মানে সুইডিশ 14টা গল্প থেকে হচ্ছে গিয়ে বাংলায় এই বইটা ভাষান্তর করা হয়েছে। ভাষান্তর করছেন লিয়াকত হোসেন। এবং এই বইটা পাঞ্জেরি থেকে প্রকাশিত হয়েছে, আশা করা যায় যে এই বইটা ভালো লাগবে আমার। ওকে, এই হচ্ছে কি আমার আজকের বুক হল ছিল। সামনের সপ্তাহে মোস্ট প্রবাবলি শনিবারে আবার যাইতে পারি, তখন হয়তো বা আরও কিছু বই কিনা হবে, দেখা যাক কেমন লাগে। আর হচ্ছে যে আজকে মানে আরও কিছু বই কেনার ইচ্ছা ছিল, কিন্তু ঘোরাঘুরি করে আর বেশিক্ষণ কুলাইতে পারি নাই, তাড়াতাড়ি বাসায় চলে আসছি। ওকে, দ্যাটস ইট। আপনারা কে কী বই কিনলেন, কার কার উইশ লিস্টে কী আছে, এগুলো হচ্ছে গিয়ে কমেন্ট বক্সে জানাইতে পারেন। আর কোনো বই যদি আপনাদের রেকমেন্ডেশনে থাকে সেটাও হচ্ছে গিয়ে জানাইতে পারেন, নেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। টাটা, বাই বাই।